জমি আন্দোলনের হাত ধরে বাংলায় রাজনীতির পালা বদল, দীর্ঘ বাম জমানায় শিল্পের সর্বনাশ করে শেষ বেলায় মনে হয়েছিল যে কৃষি ভিত্তিক শিল্প ভবিষ্যৎ। সিঙ্গুর নন্দীগ্রাম এই রাজ্যের শিল্পের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। পরিবর্তনে প্রায় এক যুগ পার হয়ে গিয়েছে। বাংলায় ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন হয়ে গিয়েছে, কিন্তু শিল্পের দেখা দিলা দেওয়া গেল না। এই রাজ্যে না আছে কোনো শিল্প নীতি, না আছে কোনো শিল্পের অনুকূল পরিবেশ। অনেক বড় বড় কোম্পানি নাকি পশ্চিমবঙ্গে আসতেই ভয় পাচ্ছে। ঠিক এরকম একটা অবস্থায় শুনতে পাওয়া যাচ্ছে যে এবছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নাকি হচ্ছে না। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোষের অভিযোগ ওঠে। এরপর জানা যায় পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে নাকি শিক্ষা মন্ত্রকে মেল মারফত একাধিক অভিযোগ যায়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। সাইবার বিভাগ জানায় এনটিএকে যে এই এতগুলো অভিযোগ আসছে এবং এইভাবে বা এই কায়দায় প্রশ্ন ফাঁস হয়েছে। ডিটেল এনটিএ তরফ থেকে এখনো জানানো হয়নি, কিন্তু এটুকু ঠিক যে একদিনের মধ্যেই সেক্ষেত্রে এই পরীক্ষা বাতিল করার কড়া সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। সত্যি কি মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছুই জানতেন না? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি ফুটপাত দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি জমি দখল চলেছে? মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি কাটমানি নেওয়া হয়েছে? কাউন্সিলররা যা ইচ্ছে তাই করে গেছেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে। মুখ্যমন্ত্রী কি সত্যি জানতেন না, নাকি পুরোটা জেনে বুঝেও কিছু বলেননি কারণ সব নিয়ন্ত্রণের বাইরে, নাকি আসলে সবটাই সাজানো গোছানো ছিল যে আসলে এইভাবেই এগুলো চলবে, নাকি অন্য কারণ উঠে আসছে? সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গেছে যে পুরসভা এলাকাতে বেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে কি কোথাও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে? যিনি নেত্রী তিনিই বিরোধী নেত্রী, তিনিই সাংবাদিক, একই রকম ভাবে তিনি নিজের দলের বিরুদ্ধে নিজে প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো চাইলে 13 বছরে 13,000 বার করতে পারতেন, সেগুলো হঠাৎ করে করার প্রয়োজন পড়ে গেল। হঠাৎ করে যেন স্বচ্ছতার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার তাগিদ পড়ে গেল। কিসের ভয়, কিসের জন্য? যদি সত্যি সত্যি হকার উচ্ছেদ করতে হতো, যদি সত্যি সত্যি ফুটপাত জবরদখল মুক্ত করতে হতো, তাহলে তার কোনো নির্দিষ্ট প্ল্যান কেন ছিল না এতদিন পর্যন্ত? যে ছবি আমরা দিনভর গড়িয়াতে দেখতে পেলাম, ট্রায়াঙ্গুলার পার্কে দেখতে পেলাম, নিউ টাউনে দেখতে পেলাম, শিয়ালদায় দেখতে পেলাম, এনএনএস এর সামনে, সেই একই ছবিগুলো কেন আমরা খিদিরপুরে দেখতে পেলাম না? কেন রাজাবাজারে দেখতে পেলাম না? কেন মেটিয়াবুরুজে দেখতে পেলাম না? কেন গার্ডেনিচে দেখতে পেলাম না? কেন ধর্মতলা চাঁদনি চকে দেখতে পেলাম না? উত্তর নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।